আসসালামু আলাইকুম। তো দেখেন আপনারা কিন্তু ভিডিওর থাম্বনেইলে দেখছেন যে ২০০ থেকে ১,০০০ বা ৫০০ থেকে $১,০০০ ইজিলি ইনকাম করতে পারবেন আজকে যে প্রজেক্ট শেয়ার দেবো সেই প্রজেক্টগুলো থেকে। তো এইখানে জয়েন করার প্রসেস কিন্তু ইজি এবং আজকে টোটাল আমরা ৩টা প্রজেক্ট শেয়ার দেবো। ৩টা প্রজেক্ট, একটা হচ্ছে হিউম্যানিটি প্রোটোকল, একটা হচ্ছে সাহারা এআই আর একটা হচ্ছে ব্লু হোয়েল। ২টা এআই বেসড প্রজেক্ট এবং একটা কিন্তু আপনার ৩টাই এআই বেসড প্রজেক্ট। তো চলেন আমরা শুরু করা যাই। তো দেখেন আমরা সাহারা সরি হিউম্যানিটি প্রোটোকলের ড্যাশবোর্ডে চলে আসলাম। তো দেখেন এদের ফান্ড রাইজ দেখছেন, টোটাল ফান্ড রাইজ কিন্তু আপনার $50 মিলিয়ন এবং ভ্যালুয়েশন দেখেন $1.1 বিলিয়ন। তো লিড করতেছে প্যান্টারা ক্যাপিটাল। নিচের দিকে যদি আরও আসে আমরা অ্যানিমোকা ব্র্যান্ড, হ্যাস্ট ফান্ড, কিংসওয়ে ক্যাপিটাল, তো স্ট্র্যাটেজিক ফান্ড, এইগুলো কিন্তু তারা ফান্ডিং করছে। তো চলুন এখন এটার কাজ কি সেটা আমরা দেখি। কাজের জন্য আমি কি করব, আপনাকে এই যে এরকম একটা লিঙ্ক দিয়ে রাখবো, জাস্ট লিঙ্কটা কপি করবেন, ঠিক আছে? লিঙ্কটা কপি করে আপনাদের যে ব্রাউজার আছে সেই ব্রাউজার দিয়ে পেস্ট করবেন, পেস্ট করে এন্টার করে দেবেন। আরেকটা কথা, আমি কিন্তু এখন কিউই ব্রাউজার দিয়ে করতেছি। তো কিউই ব্রাউজার এই মাস শেষে ফেব্রুয়ারি শেষে তাদের সকল কার্যক্রম বন্ধ করে দেবে। দ্যাটস মিন তারা কিন্তু ফার্দার কোনো আপডেট নিয়ে আসবে না। প্লে স্টোর থেকে অলরেডি কিন্তু তাদের অ্যাপটা রিমুভ হয়ে গেছে। তো আমরা কি করব, আমরা মিসেস ব্রাউজার ইউজ করতেছি। তো আমরা যেহেতু মাল্টিপল করতেছি, আবার অনেকের ফোনে মিসেস ব্রাউজারটা কোলন হয় না। তো এর জন্য আমরা কি করব, অনেক মানে ভিন্ন ভিন্ন ডিফারেন্ট টাইপের ব্রাউজার যেগুলোতে এক্সটেনশন সাপোর্ট করে এগুলো আমরা ব্যবহার করব। এটা শুধুমাত্র যারা আমরা ফোনে ইউজ করি এক্সটেনশন তাদের জন্য এই প্রবলেমটা, বাট পিসিতে কিন্তু ওই যে মেটামাক্স এক্সটেনশনের মধ্যে কিন্তু আপনার ক্রোম ব্রাউজারের মধ্যে মেটামাক্স এক্সটেনশনটা কিন্তু সাপোর্ট করে। তো এখন দেখেন এই যে এইখানে আসতে লোডিং দেবে, তো লোডিং নেওয়ার পর দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসছে। তো জাস্ট এই যে আপনি যদি কানেক্ট ওয়ালেট করে করেন তাহলে কিন্তু একটু ঝামেলা হবে, হ্যাসেল পোহাতে হবে। তো যার জন্য আমরা ফ্রি একদম স্মুথলি কাজ করব, যার জন্য আমরা ইমেইলের মাধ্যমে অ্যাকাউন্টটা সেট আপ করে নেব। চাইলে আপনারা ওয়ালেট কানেক্ট করতে পারেন। তো আপনাদের এই মেইলটা এখানে দিয়ে দেবেন, তারপর জাস্ট লগ ইন অ্যান্ড সাইন আপ এইটার উপর একটা ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখেন আপনাদের জিমেইলে একটা কোড আসবে, সেই কোডটা নিয়ে এসে এখানে এন্টার করে দেবেন। তো আমি কোডটা নিয়ে এসে এন্টার করে দিচ্ছি। তো দেখেন এইখানে পাসওয়ার্ড মানে কোডটা দিয়ে আসার পর জাস্ট আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনার জাস্ট নেক্সট যে অপশন আছে নেক্সট অপশনে ক্লিক করে দেন। তো জাস্ট এখানে বলতেছে এইখানে আপনাদেরকে একটা নাম সিলেক্ট করতে হবে। তো জাস্ট আপনি একটা নাম দিয়ে নেবেন। তো আমি এখানে জাস্ট দিয়ে নিচ্ছি। দেখেন আমি এখানে একটা নাম দিয়ে নিলাম, তো এই নামটা কিন্তু কারেক্ট হয়ে গেছে। জাস্ট নেক্সটে ক্লিক করে দেন। তো নেক্সটে ক্লিক দেওয়ার পরে এখানে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো দিয়ে আপনার নেক্সটে ক্লিক করতে, আমি দিচ্ছি কিন্তু সিম্পলের নাম বসাইছি, জাস্ট নেক্সটে ক্লিক করে দিচ্ছি। তো আপনাদেরকে কিন্তু একদম লাইভে সেট করে দেখাইতেছি। তো দেখেন মাত্র কিন্তু ফ্রেশ অ্যাকাউন্ট খুলবা। এখন দেখেন র্যাঙ্কিং কত, 3,383K। তো এখন দেখেন, এখন জাস্ট আমাদের কি করতে হবে, কানেক্ট সোশ্যাল মিডিয়া। তো আমাদের এই যে এখানে যে কয়েকটা সোশ্যাল মিডিয়া আছে সবগুলো আমরা কানেক্ট করে নেব। জাস্ট কানেক্ট সোশ্যাল মিডিয়া এইটার উপর একটা ক্লিক করে দিলাম। তো দেখেন দেওয়ার পরে জাস্ট আমরা কি করব, কানেক্ট এক্স, কানেক্ট গুগল, কানেক্ট ডিসকর্ড, কানেক্ট টেলিগ্রাম, এই কয়টা অ্যাকাউন্ট কিন্তু সবারই আছে, কানেক্ট লিঙ্কডইন এবং কানেক্ট গিটহাব। তো এই দুইটা অ্যাকাউন্ট আপনাদের অনেকের নাই। তো কী করবেন, সিম্পলি জাস্ট জিমেইল এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা অ্যাকাউন্টগুলো খুলে নেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। তো আমি এগুলো কানেক্ট করতেছি, জাস্ট আমি একটা এক্সট্রা কানেক্ট করে দেখাইতেছি, বাকিগুলো কিন্তু আপনারা নিজেরাই পারবেন। এক্সের উপর ক্লিক করলাম আর অথরাইজ অ্যাপের উপর ক্লিক দিলাম। দেখেন অথরাইজ অ্যাপ এটা লোডিং নিচ্ছে, লোডিং কিছুক্ষণের মধ্যে কিন্তু এটা হয়ে যাবে। দেখেন এটা কিন্তু আমার সাকসেসফুলি হয়ে গেছে। তো বাকিগুলো আমি করে নিচ্ছি। দেখেন টেলিগ্রাম যখন আপনারা কানেক্ট করতে দেবেন তখন কিন্তু আপনাদের এইখানে এই যে নাম্বার দিতে হবে। তো আপনারা যে টেলিগ্রাম কানেক্ট করতে চান সেই টেলিগ্রামের নাম্বারটা এখানে বসাবেন, নেক্সট করবেন। আপনার টেলিগ্রামের ধরেন আপনার সেম কন্ট্যাক্টসের মধ্যে একটা বা নো কন্ট্যাক্টসের মধ্যে আপনার একটা কনফার্মেশন যাবে, ওইটা কনফার্ম করে দেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। দেখেন এই যে টেলিগ্রাম থেকে একটা নোটিফিকেশন আসছে, দেখেন জাস্ট এই যে কনফার্ম, জাস্ট এই আমি কনফার্মে ক্লিক করে দিলাম, মানে ওইখানে নাম্বার দেওয়ার পরে কনফার্ম করে দিচ্ছি, তারপর কিন্তু এটা হয়ে গেছে। তো তারপর জাস্ট আমি যদি এইখানে আসি, আসার পর জাস্ট এই যে অ্যাকসেপ্টে ক্লিক করে দেবেন। তো এটা আপনাদেরকে কেন দেখাইলাম, জাস্ট আপনারা হয়তো বা বুঝবেন না, এই বোঝানোর সুবিধার্থে এই জন্য দিলাম। তো দেখেন আমার কিন্তু ওপরের 4টা কমপ্লিট। এখন কানেক্ট লিঙ্কডইন এবং কানেক্ট গিটহাব, তো আমি এগুলো করে নিয়ে আসতেছি, জাস্ট ওয়েট। আমি কিন্তু
উপরের পাঁচটা কানেক্ট করে নিয়েছি, আপনারাও এটা কানেক্ট করবেন। তো আমি এখন আপনাদেরকে জাস্ট রিটার্ন টু ড্যাশবোর্ডে ক্লিক করে এখানে যে কাজটা সেইটা আপনাদেরকে মেইনলি দেখাইতেছি। তো জাস্ট নিচের দিকে আসেন, আসার পরে এইখানে দেখেন এই যে আমরা এখানে কী করবো প্রতিদিন, এই যে ক্লেম যে জেনেসিস রিওয়ার্ড এইটা ক্লেম করবো, মানে হচ্ছে এই যে RWT এইটা। তো জাস্ট আপনার প্রতিদিন এখানে আসবেন, আসার পরে এখানে RWT যেটা আছে এইটা জাস্ট ক্লেম করবেন প্রতি 24 ঘন্টায় একবার, ঠিক আছে? তাহলে কিন্তু এখানে আমাদের কাজ কমপ্লিট। উপরের দিকে দেখেন এখানে কিন্তু আপনার ক্লেম ফেইল্ড আসতে পারে। আমি 2বার ট্রাই করলাম, ক্লেম ফেইল্ড। তারপর আমি কি করব, পেজটা একবার রিফ্রেশ করে দেখবো যে এখানে আমার পয়েন্টটা অ্যাড হয়েছে কিনা। দেখেন এইখানে কিন্তু আমার পয়েন্টটা ব্যালেন্স যেটা আছে সেটা কিন্তু অ্যাড হয়ে গেছে, ঠিক আছে? তো আপনারা এইভাবে ডেইলি এই যে দেখেন আনটিল ইউর নেক্সট, মানে এই কয়েক ঘন্টা পর আমি কিন্তু আবার এটা ক্লেম করতে পারবো। তো এইভাবে আপনারা ডেইলিটা করে নেবেন। এটার কাজ শুধুমাত্র ডেইলি চেক ইনটা। তো দেখেন সেকেন্ড যে প্রজেক্টটা শেয়ার দিব সেটা হচ্ছে সাহারা AI। তো এদের ফান্ডিং দেখেন টোটাল $43 মিলিয়ন ফান্ড রাইজ করছে, এবং এদেরকে যারা লিড করতেছে পলিচেইন ক্যাপিটাল, প্যান্টারা ক্যাপিটাল এবং YZI ল্যাবস, যেটা বাইন্যান্স ল্যাবস ছিল প্রিভিয়াসলি। তো এখন দেখেন, এখন এটার জন্য কি করবেন, এটার জন্য আমি একটা লিঙ্ক দিয়ে রাখবো, সেটা কি করবেন আপনারা জাস্ট নিয়ে আসে আপনাদের ব্রাউজারে পেস্ট করবেন। আমি আপনাদেরকে ওই যে সাহারা AI ল্যাবের লিঙ্কটা দেবো। তো পেস্ট করার পরে আপনাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আমি এইটাকে আগে ডেস্কটপ মুড করে নিচ্ছি, জাস্ট ওয়েট। তো দেখেন ডেস্কটপ মুড করে দেখতেছি আপনাদের একটু প্রবলেম হবে, যার জন্য ফোন মোডই করে নিলাম। তো এখন দেখেন প্রথমে আপনারা কী করবেন, এই যে কর্নারে ক্লিক করো, এইখান থেকে আপনারা সাইন ইন করে নেবেন। তো সাইন ইন জাস্ট মেটামাক্সে ক্লিক করবেন, মেটামাক্সের মধ্যে নোটিফিকেশন আসবে, এটা জাস্ট অ্যাপ্রুভ করে নেবেন। দেখেন অ্যাপ্রুভ চলে আসছে, জাস্ট অ্যাপ্রুভ করে নিচ্ছি, আমি কানেক্ট করে নিচ্ছি। তো কানেক্ট করে নেওয়ার পরে এইখানে মেবি মেটামাক্সের মধ্যে আরও একটা নোটিফিকেশন আসবে, আর যদি নাও আসে তারপর আপনি আবার মেটামাক্সের মধ্যে ক্লিক করেন, জাস্ট ওয়েট। আমার মেটামাক্সের মধ্যে কিন্তু নোটিফিকেশনগুলো চলে আসে, জাস্ট আমি এটা কনফার্ম করে নেব, ঠিক আছে? তো সাহারা AI এইখানের জন্য আপনার কি করতে হবে, আবার ফসেট একটা জিনিস আছে, সেই ফসেটটা লাগবে। ওই ফসেটটা আপনারা কীভাবে নেবেন ওইটাও আমি দেখাই দেবো। তো জাস্ট দেখেন আমি কনফার্ম করে নিয়েছি। তো আবার সাইন ইন, দেখেন এখনও কিন্তু এখানে আমার কনফার্ম হয়নি, জাস্ট আবার সম্পূর্ণ প্রসেসগুলো আবার করে নিচ্ছি, জাস্ট সাইন ইন। তো দেখেন ফাইনালি এইখানে কিন্তু আমার অ্যাড্রেসটা শো করছে, ঠিক আছে? তো আমি যদি এখন আপনাদেরকে একটু জুম করে দেখাই, তো জুম করে দেখানোর পরে দেখেন এইখানে আমার অ্যাড্রেস 0, আর এইখানে দেখেন অ্যাড্রেসের পাশে এইখানে একটা 0। তো এইটা হচ্ছে শার্ডের চিহ্ন, এই চিহ্নটার নাম হচ্ছে শার্ড, এবং এইখানে আমাদের ব্যালেন্সটা হচ্ছে 0 শার্ড। তো আমাদের এইখান থেকে কী করতে হবে, আপনার মূলত শার্ড যেটা আছে এইটা ডেইলি ইনকাম করতে হবে। তো দেখেন এখন কি করব, এখন আপনারা এই যে এটার মধ্যে ক্লিক করে দেবেন গোবি বিয়ার। তো এই গোবি বিয়ার যেটা আছে এটার মধ্যে কিছু টাস্ক অ্যাভেলেবেল আছে। আর এই যে এইটা যেটার নাম হচ্ছে কি, যার আমি একটু জুম করে দেখি, জারবোয়া, ঠিক আছে? তো এই জারবোয়া এইটার মধ্যে কিন্তু যারা হোয়াইট লিস্ট ইউজার আছে শুধুমাত্র তারাই ওখানে কাজ করতে পারবে, বাট আদার্স কোনো ইউজার কাজ করতে পারবে না। তো আপনারা জাস্ট এটার উপর একটা ক্লিক দেন। আমি দেখেন এইটার উপর একটা ক্লিক দিলাম। তো ক্লিক দেওয়ার পরে এটা একটু জুম আউট করে নিই। এইখানে দেখেন এখানে টাস্ক আছে আপনার, এই যে ভিজিট সাহারা AI, এইখানে প্রতিদিন করলে আপনার একটা করে শার্ট পাবেন, এখান থেকে একটা করে শার্ট পাবেন। আর এই যে নিচের যেটা আছে আর একটা জিনিস এখানে রেফার, তো ডেইলি 2টা করে রেফার করলে 20টা শার্ট দেবে। আরেকটা হচ্ছে আপনার এখানে একটা করে ট্রানজাকশন জেনারেট করলে আপনার 20টা শার্ট দেবে। তো এই ট্রানজাকশন জেনারেট করার জন্য ফসেট লাগবে। তো আমরা জাস্ট আগে আপনাদেরকে যে ডেইলি চেক ইনের বিষয়টা এটা করে দেখাই, জাস্ট এখানে ক্লিক করে দেবেন। তো ওইটার উপর যখনই ক্লিক করে দেবেন, মানে ওই যে ডেইলি চেক ইন যেটা আছে ওইটার উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদেরকে কী করবে, গ্যালাক্সিতে নিয়ে আসবে। জাস্ট আপনার সিম্পলি লগ ইন করে নেবেন। তো দেখেন আমার এখন অ্যাকাউন্টে এখনো লগ ইন হয়নি, জাস্ট লগ ইন করে নিচ্ছি। আমার এখন লগ ইন হয়ে গেছে। তো এখানে কী করবেন, জাস্ট এই লিঙ্কের উপরে একটা ক্লিক দিয়ে দেন, ডেইলি যে লিঙ্ক আছে কন্টিনিউ অ্যাক্সেসে ক্লিক করেন, জাস্ট এই ট্যাবটা কেটে দেন। এই ট্যাবটা কেটে দিয়ে আপনি আগের ট্যাবে চলে আসছেন, জাস্ট এইখানে ভেরিফাইয়ের উপর একটা ক্লিক করে দেন, এটা আপনার ভেরিফাই হয়ে যাবে। তারপর আবার ডেইলি ভিজিট ওইটার উপর ক্লিক করে দেন, ক্লিক দেওয়ার পরে এই ট্যাবটা আপনি কেটে দেন, কেটে দেওয়ার পরে এইটাও আবার ভেরিফাই ক্লিক দেন, এটাও কিন্তু হয়ে গেছে। তো এই যে আপনি যদি এই পয়েন্টটা ক্লেম করতে চান তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার মানে 2.5টা জি টোকেন ফি যাবে। তো জি টোকেন ফি কিন্তু অনেকের নাই। তো আপনার ওই টাস্ক কমপ্লিট করার জন্য ওইটা
করার দরকার হবে না। জাস্ট পেজটা আবার লোডিং নিচ্ছে, এটা রিফ্রেশ হয়ে নিক। দেখেন আমরা কিন্তু 2টা টাস্ক কমপ্লিট করছি, তাই না? তো কমপ্লিট করার পরে এইখানে দেখেন, এইখানে একটু আসি, আসার পরে জাস্ট দেখেন এইটা আমরা এখানে দেখেন ডেইলি চেক ইন আর একটা হচ্ছে সোশ্যাল মিডিয়া। তো আমরা কি করতেছি, আগে ডেইলি চেক ইনটা করতেছি। তো জাস্ট আমি আপনাদেরকে জুম করে দেখাই। তো এইখানে আমি কি করব, 2টার উপর এই যে ভেরিফাই যে মার্ক আছে, ভেরিফাই মার্কে ক্লিক করে এটা ভেরিফাই করে দেব। তো করে দেওয়ার পরে আপনারা কী করবেন, ক্লেম করে নেবেন। এই যে দেখেন প্রতি এই যে এটা মনে হয় ইউটিসি 6টার সময়, মানে বাংলাদেশ সময় 6টার সময় আপনার এটা পেজটা রিফ্রেশ হয়, এখনও 15 ঘন্টা আছে, জাস্ট এটা হয়ে নিল। তো এবার আসি সোশ্যাল মিডিয়া। তো সোশ্যাল মিডিয়ার উপর আমি একটা ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে দেখেন এইখানে এই সোশ্যাল মিডিয়াগুলো কানেক্ট করলে আপনার এই যে এতগুলো দিবে। তো জাস্ট আমরা কি করব, ফলো দ্য সিলভার, হ্যাভ দ্য সিলভার রোল, তারপরে হ্যাভ দ্য, জাস্ট আমরা দেখতেছি। দেখেন এইখানে বিষয়টা হচ্ছে এই যে দেখেন এইখানে আপনাদের ডিসকর্ড যদি রোল থাকে, এই সাইডে কি কি যে সমস্ত রিকোয়ারমেন্ট আছে, এই সমস্ত রিকোয়ারমেন্ট যদি আপনি কমপ্লিট করেন তাহলে এই দিকে আসে দেখবেন যে এর বিনিময়ে আপনি এতগুলো শার্ট পেয়ে যাবেন। তো এখন দেখেন, এখন আমি যদি দেখেন যে কোনো একটার উপর ক্লিক করি, এই যে সাপোজ এই যে রিপোস্ট যেটা আছে আওয়ার সিজন 2 পোস্ট, এটার উপর যদি টাচ করি আপনাকে কোথায় নিয়ে যাবে, গ্যালাক্সিতে। মানে এখানে গ্যালাক্সি এবং এই সাহারা ওয়েবসাইট এই দুটা একে অপরের সম্পূরক। যেমনটা আমরা কি করছিলাম, মুভমেন্ট ল্যাবে আমরা কাজ করছিলাম, কাজ করে করে ওইখান থেকে কিন্তু ভেরিফাই করছিলাম। আর মুভমেন্ট টেস্ট নেটের সমস্ত কিছু কাজ ছিল কিন্তু এই গ্যালাক্সি বেসিসে। তো দেখেন প্রথমত আমরা কি করব, এখানে জয়েন করে নেব। জয়েন করে নিয়ে এই যে এখানে যতগুলো টাস্ক আছে সবগুলো কমপ্লিট করে নেবেন, ঠিক আছে? তো এটার জন্য কিন্তু আমার একটা একটা করে দেখে দেওয়ার দরকার নেই, আমি জাস্ট কমপ্লিট করে নিচ্ছি। তো দেখেন আমার এইখানে কিন্তু এই যে নিচের যে টাস্কগুলো এটা ভেরিফাই হয়েছে, বাট উইদাউট ডিসকর্ড। তো ডিসকর্ডের লিঙ্কটা এখান থেকে ঢোকা যাচ্ছে না, বাট লিঙ্ক ইনভাইট লিঙ্ক এক্সপার্ট দেখা যাচ্ছে। বাট আমি কি করব, আপনাদেরকে ডিসকর্ডের লিঙ্ক যেটা আছে ওইটা দিয়ে দিব নি। তো এখন আমরা চলে আসতেছি এইখানে, এটা আবার রিলোড নিচ্ছে নি। দেখেন আমরা এখানে কয়টা টাস্ক কমপ্লিট করছি, নিচের থেকে মেবি এই যে এগুলো, জাস্ট এগুলো একবার ভেরিফাই করে নিই, ঠিক আছে? তো এগুলো কিন্তু আমার হয়ে গেছে, জাস্ট উপরেটা দেখেন ডিসকর্ড, এইটা কিন্তু হয় নাই, ঠিক আছে? যে জন্য ওটা ঘুরতেছে, এই যে এইটা ডিসকর্ডের টাস্কটা। তো জাস্ট এগুলো ক্লেম করে নিচ্ছি। দেখেন এইখানে যদি আমি আমার রিওয়ার্ডসে ক্লিক করি, রিওয়ার্ডসে ক্লিক করার পরে দেখেন এই যে এখানে কিন্তু 2 শার্ট যেটা দেখা যাচ্ছে, জাস্ট আমি যদি একটা পেজটা রিফ্রেশ করি তাইলে কিন্তু দেখবেন যে এইখানে আমার এখন যে সমস্ত ক্লেম করলাম এই সমস্ত এখানে দেখাবে। আর এই যে আমরা শার্টস ক্লেম করতেছি, এই শার্টস ক্লেম দিয়ে মেবি গবিবার যে এনএফটি আছে এইটা কামিং সুন, মানে এই এনএফটিটা মিন্ট করা যাবে। তো আর আমাদেরকে কী করতে হবে, এই শার্ট দিয়ে এগুলো এনএফটিগুলোই মিন্ট করতে হবে, তাহলে কিন্তু আমরা ইয়ারড্রপের জন্য এলিজেবল ইজিলি হয়ে যাব। তো প্রতিদিন আপনারা আসবেন, আসার পর এখানে ডেইলি যে টাস্ক আছে ডেইলি টাস্ক ক্লেম করবেন। আরেকটা বিষয় যেটা ফসেট, তো ফসেট আপনারা কী করবেন, জাস্ট দেখেন আমি আগে এটা কেটে দিই, জুম করে ট্যাবটা আউট করে দিই, জাস্ট ওয়েট। তো এখন দেখেন, এখন এইখানে কিন্তু এই যে ফসেটের একটা অপশন আছে, জাস্ট ফসেট এটার উপর একটা ক্লিক করে দেন, এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এটা ডেস্কটপ করে নিন। তার আগে আপনারা কানেক্ট যে ওয়ালেট আছে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। তো আমি জাস্ট ওয়ালেটটা কানেক্ট করে নিচ্ছি। কানেক্ট করে নিচ্ছি, কানেক্ট করে নেওয়ার পরে এইটার মধ্যে কিন্তু আমার অ্যাড্রেসটা শো করতেছে। জাস্ট এখন কি করবেন, ক্যাপচাটা ভেরিফাই করে নেবেন। ক্যাপচা ভেরিফাই হলে জাস্ট রিকোয়েস্ট যে অপশন আছে রিকোয়েস্টের উপর একটা ক্লিক করে দেবেন। তো আমি কিন্তু রিকোয়েস্ট করে দিছি। আর এখানে বলতেছি ইউর রিকোয়েস্ট ইজ সাকসেসফুলি, ইউর রিকোয়েস্ট পজিশন ইন কিউকি ইজ 1 সেকেন্ড বা 1 উইক জায়গায় যা লেখা আসছে। তো এখন আমরা কিছুক্ষণ ওয়েট করবো, ওয়েট করে দেখি আমরা ফসেট পাই কিনা। আচ্ছা দেখেন আমি কিন্তু এইখানটাতে ওয়েট করলাম, বাট ফসেট কিন্তু দিল না, ঠিক আছে? তো আপনারা ট্রাই করবেন ফসেট কখন পান। আর এখানে যে আমার ব্যালেন্সটা দেখতেছেন এটা কিন্তু মানে আমার অন্য একটা ওয়ালেটে ফসেট নিয়েছিলাম, সেইখান থেকে কিন্তু ট্রান্সফার করে এখানে মানে ওই যে ট্রানজ্যাকশন যেটা করা লাগে ওইটা। তো আমি কি করবো, অল্টারনেটিভ একটা ফসেটের লিঙ্ক দেবো, সেটা থেকে আমি ফসেট নিয়ে দেখাবো। এখন জাস্ট ওয়েট। দেখেন আমি কিন্তু ফসেটের লিঙ্ক যেটা অল্টারনেটিভ, তো এটা খুঁজে পাইলাম না কোথায় থেকে যে করছিলাম। তো আমি যখন আবার খুঁজে পাবো তখন আমি আপনাদেরকে আবার দিয়ে দিব। এতক্ষণ ধরে কিন্তু ওটাই আমি খুঁজলাম। তো জাস্ট আপনাদের ওয়ালেটে যখন ফসেট চলে আসবে ওইখান থেকে আপনারা বেশ কয়েকবার ট্রাই করবেন। তো তারপর কী করবেন, সেন্ডে ক্লিক করবেন। সেন্ডে ক্লিক মানে এক ওয়ালেট থেকে আরেকটা, তো আরেকটা ওয়ালেটের আপনার অ্যাড্রেস কপি করে নেবেন, নিয়ে আসার পরে এখান থেকে সেন্ড করে দেবেন। তো দেখেন আমি একটা অ্যাড্রেস এখানে বসাইলাম, বসানোর পরে জাস্ট আমি এখানে ব্যালেন্স দেবো। এইখানে কিন্তু আপনার আমার ব্যালেন্স আছে কত, ট্রিপল, আমি কিন্তু এই যে 4টা জিরোর পরে
1 দিলাম, ঠিক আছে। তারপর জাস্ট কন্টিনিউ ক্লিক করলাম, কন্টিনিউ ক্লিক করে এটা আমি সেন্ড করে দিয়ে কনফার্মে ক্লিক করে দিলাম। তো জাস্ট এটা প্রসিডিং আছে, পেন্ডিংয়ে আছে, এটা কিন্তু কনফার্ম হয়ে গেছে। তো এখন আমি জাস্ট কি করব, একদম এই যে এইখানে চলে আসবো। যদি আমি আপনাদেরকে এটা ভেরিফাই করে দেখাই, তো এটা কিন্তু আপনার ইনস্ট্যান্ট ভেরিফাই হয়ে গেল এবং এটা জাস্ট ক্লেম করে নেবেন। তো প্রতিদিন আপনারা কী করবেন, এইভাবে ক্লেম করে নেবেন। এখান থেকে পাবেন 2টা আর এখানে পাবেন 20টা, এই টোটালি এইখান থেকে পাবেন কিন্তু 22টা শার্ট। তো এটা এভাবে প্রতিদিন কন্টিনিউ করবেন। তো থার্ড নাম্বারে যে প্রজেক্ট আসতেছে এটা হচ্ছে ব্লু হোয়েল এআই। তো দেখেন এরা কিন্তু আপনার 99.6 মিলিয়ন ফান্ড রাইজ করছে এবং এইখানে যদি দেখেন 109.48 মিলিয়ন ডলারের ফান্ড রাইজ করছে, যেটা কিন্তু হিউজ। তো এই ফান্ড রাইজের কিন্তু আবার কয়েকটা ধাপে এরা ফান্ড রাইজ করছে। তো দেখেন এরা সিরিজ এতে ফান্ড রাইজ করছে 10 মিলিয়ন, তারপরে প্রাইভেট টোকেন সেল যেটা দিছে এখান থেকে এরা 75 মিলিয়ন ডলারের ফান্ড রাইজ করছে এবং গ্র্যান্ড রাউন্ডে এরা 7.6 মিলিয়ন ফান্ড রাইজ করছে এবং নোটস সেল দিছে 200K, ঠিক আছে। তো এই হচ্ছে এদের ফান্ড রাইজিং। তো এদের ফান্ড রাইজিংয়ের বিশাল একটা অ্যামাউন্ট আসছে কিন্তু প্রাইভেট সেল থেকে। তো এটাও ভালো একটা প্রজেক্ট, যেহেতু আপনার এদের কাছে কিন্তু অলরেডি মানে প্রাইভেট সেলে মানে প্রি সেল টোকেন থেকে কিন্তু আপনার 75 মিলিয়ন ডলারের ফান্ড উঠাইছে এরা। তাহলে চিন্তা করতে পারেন এই প্রজেক্টের গ্রোথ কেমন হবে। তো এটারও আমি আপনাদেরকে লিঙ্ক দিব ব্লু হোয়েল এআই লিখে। তো জাস্ট আপনাদেরকে এখন কিভাবে কি করবেন সেই প্রসেসটা দেখাইতেছি। আপনাদেরকে একটা লিঙ্ক দিব, সেই লিঙ্কটা আপনাদের ব্রাউজারে পেস্ট করবেন, তারপর জাস্ট এখানে একটা ভেরিফাই করে নেবেন। মানে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, তারপর জাস্ট কানেক্ট ওয়ালেট কানেক্ট করে আপনাদের মেটামাক্সের সাথে কানেক্ট করে নেবেন। তো যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং নোটিফিকেশন অন করে রাখবেন। আর যারা ইউটিউব থেকে ভিডিও দেখতেছেন বা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই, অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন, কারণ প্রত্যেকটা অফারের আপডেট এবং ইনস্ট্যান্ট অফার সকল কিছু কিন্তু টেলিগ্রামে আগে শেয়ার দেওয়া হয় এবং এই ভিডিওতে যে সমস্ত প্রজেক্ট শেয়ার দিতেছি সবগুলো লিঙ্ক কিন্তু পেয়ে যাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। আর টেলিগ্রামের চ্যানেলের লিঙ্ক কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো জাস্ট সিম্পল এটা কী করে নেবেন, ওয়ালেট কানেক্ট করার পর এটা ডেস্কটপ সাইট করে নেবেন। তো আমি কিন্তু এটা ডেস্কটপ সাইট করে নিলাম। তো নেওয়ার পরে দেখেন এইখানে কিন্তু আপনার ওয়ালেট অ্যাড্রেস যেটা সেটা শো করতেছে। আর এই ব্লু হোয়েল এইটার কাজ কিন্তু ফোনে করতে একটু প্রবলেম হবে। তো জাস্ট আমি যে ওয়ালেট অ্যাড্রেস শো করতেছে ওই ওয়ালেট অ্যাড্রেসের উপর একটা ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পরে এইখানে দেখেন এই পাশে আপনার ইউজার নেম, এইখানে আপনার ইমেইল এবং এই পাশে গুগল, এই যে কানেক্ট টুইটার এবং ডিসকর্ড, এগুলো আপনারা কানেক্ট করে নেওয়ার পর তারপর জাস্ট আপডেট প্রোফাইল, এই আপডেট প্রোফাইলে করবেন। তো আমি এক এক করে কানেক্ট করে নিয়ে আপডেট প্রোফাইলে ক্লিক করে দিতেছি, জাস্ট ওয়েট। অনেকে আপনারা এই সমস্ত কিছু কানেক্ট করতে পারেন না, তো আপনারা কি করবেন, সিম্পলি জাস্ট কানেক্ট গুগলে ক্লিক করবেন, তারপর আপনাদের গুগল যে অ্যাকাউন্ট আছে ওই ব্রাউজারের মধ্যে আগে থেকে লগ ইন করা সেইটা উপর ক্লিক করে দেবেন, তারপর জাস্ট কন্টিনিউর উপর একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এটা কিন্তু আপনার কানেক্ট হয়ে যাবে। এই যে দেখেন আমার এখানে কিন্তু কানেক্টটা হয়ে গেছে। তো তারপর জাস্ট আপনি কি করেন, কানেক্ট টুইটার এটার উপর ক্লিক করে দেন। জাস্ট কানেক্টের উপর আমি ক্লিক করে দিলাম, এটা কিন্তু এখানে অথরাইজ করে নেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। টেলিগ্রামটা কিন্তু অটো কানেক্টেড দেখাবে, জাস্ট তারপর ডিসকর্ড যেটা আছে এটা কানেক্ট করে নিয়ে নেবেন। এখানে একটা জিনিস দেখেন, আপনি যখনই আপনার গুগলটা কানেক্ট করে নেবেন তখন কিন্তু ইমেইল অ্যাড্রেস এটা অটোমেটিক্যালি বসে যাবে, ঠিক আছে। তো জাস্ট আপনারা চাইলে ইউজার নেমটা অ্যাড করে নিতে পারেন এবং তারপরে জাস্ট কী করবেন, আপডেট যে প্রোফাইল আছে এই আপডেট প্রোফাইল এইটার উপরে একটা ক্লিক দিয়ে আপডেট প্রোফাইলে ক্লিক করে দেবেন। তো জাস্ট আমাদের নেম আপডেট এটা কিন্তু সাকসেসফুলি হয়ে গেছে। তো এখন এইটা কিন্তু এই যে দেখেন এখানে এই সমস্ত কিছু বিনিময়ে আপনারা কিন্তু পাইছেন কত, মানে এইখানে একটা পয়েন্ট পাইছেন, এই পয়েন্টের নাম হচ্ছে ব্লু এআই ব্যালেন্স। তো জাস্ট আমরা এটা কেটে দিচ্ছি। এখানে আরেকটা বিষয় দেখেন, এখানে আপনার ওয়ালেটে ব্যালেন্স কত আছে এটাও কিন্তু শো করবে। তারপর মনিটর প্রোফাইল, তো জাস্ট এটা জাস্ট এটা এভাবে ক্রোজে ক্লিক করে এটা ক্রস করে দেন। তো আমি এটা কিন্তু ক্রস করে দিলাম। তো এখন দেখেন এই পাশে কিন্তু মাই প্রোফাইল শো করতেছে। তো জাস্ট এইটার কাজ হচ্ছে ডেইলি চেক ইন করা। তো রিকমেন্ডেড প্রজেক্ট আমরা যদি এগুলো দেখি একটু, আপনাদের কি থাকবে এই যে এখানে দেখেন মাস্টার নোড রিবেটস নামে একটা অপশন আছে। তো এইখানে প্রতিদিন ক্লিক করবেন।
তো এখন দেখেন আমার ওয়ালেটের যে ব্যালেন্স এটা কিন্তু 6.90 AI। তো জাস্ট এখন যদি আমরা এখানে ক্লিক করি মাস্টার রেবিটস AI, এটার উপর একটা ক্লিক দিলেন, ক্লিক দেওয়ার পরে সরি, তো এইখানে কিন্তু ডেইলি চেক ইনের একটা অপশন আছে, জাস্ট আমি খুঁজে বের করে আপনাদেরকে দিয়ে দিচ্ছি, জাস্ট ওয়েট। তো দেখেন এই যে এইখানে এইভাবে আপডেট প্রোফাইল করে নেবেন। তো আমাদের প্রোফাইলটা কিন্তু আপডেট হয়ে গেছে এবং এইখানে কিন্তু আপনার ডেইলি চেক ইনের যে অপশনটা ওইখানে আসবে। তো এইখানে কোথায় আসবে, এই যে আপনার এইখানে আপনার যে নাম আছে না, এইখানে জাস্ট একটা টাচ করবেন। টাচ করার পরে এখন এটা আসতেছে, বাট এইখানে কিন্তু এখানে আসবে। আমি যদি আমার আরেকটা অ্যাকাউন্টে দেখাই, জাস্ট ওইখানে দেখাই দিয়েছি, জাস্ট এটা কিন্তু অটোমেটিক্যালি এই যে আমি যখন এই লিঙ্কটা ওপেন করছি, ওপেন করার সাথে সাথেই কিন্তু আমার এখানে এই যে এখানে যে ড্যাশবোর্ডটা আছে এটা শো করতেছে। তো এইখানে দেখেন, আপনার যদি আমি একটু জুম করে দেখাই, এই যে এইখানে দেখেন, এইখানে কিন্তু ডেইলি যে চেক ইন অপশনটা এটা কিন্তু চলে আসছে। বাট এখানে কিন্তু আরও দেখেন কোয়েস্টের অপশনও কিন্তু চলে আসছে। কোয়েস্টের মধ্যে এগুলো আছে, আরও কিছু অপশন আছে এবং এখানে দেখেন আরও বেশ কয়েকটা এখানে ইয়ে আছে। বাট এইখানে কিন্তু আপনার এই যে কোয়েস্টে যখন আসবেন, আসার পরে জাস্ট এই যে এখানে এই সমস্ত কিছু ইয়ে করে নেবেন, আর এই ডেইলি চেক ইনটা এইটা এখান থেকে করে নেবেন। আর এই যে ইনভাইট ফ্রেন্ডস, এখান থেকে আপনি ইনভাইট করতে পারবেন। এই হচ্ছে এখানকার ব্যাপার।